আজকে হচ্ছে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের একটা ট্রেডিং বট আসছে। এই বটটা হচ্ছে আগে থেকেই সিগন্যাল দিয়ে দেয়। হ্যাঁ, সবাই হয়তো দেখতে পাইছেন, আজকে আমি গ্রুপে দিছিলাম, কিন্তু এগুলো আপনারা হয়তো বুঝেন নাই। হ্যাঁ, এটা বিস্তারিত বুঝিয়ে দিব। বট 5 মিনিট 10 মিনিট আগেই আপনাদের সিগন্যাল দিয়ে দিবে যে ওই ক্যান্ডেলটা এটা হবে। তো এই বটটা যারা অ্যাকাউন্ট ভেরিফাই করে ডিপোজিট করবে ওদেরকে বোর্ডটা আমরা দিয়ে দিব। ডিপোজিট করার পরে বোর্ড দিয়ে দিব। আর এখন শুধু সিগন্যাল গুলা প্রতিদিন গ্রুপে দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে দেখে দেখে আপনারা ডেমোতে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, বটের বিষয়টা আমরা দেখি। আমার স্ক্রিনকে দেখা যায়? একজন বলবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। যার এখানে সাউন্ড হয় আপনার স্পিকারটা অফ রাখবেন। হ্যাঁ, যেখানে সাউন্ড হচ্ছে স্পিকারটা অফ রাখবেন। এই বন্ধ করো, স্পিকারটা বন্ধ করে নাও। বটে সিগন্যাল দিবে, ওই সিগন্যাল অনুযায়ী আপনারা এন্ট্রি নেবেন। আমরা একটা ভালো মার্কেট সিলেক্ট করে নিই। আজকে হচ্ছে শনিবার, শনি এবং রবি এই 2 দিন কিন্তু রিয়েল মার্কেট থাকে না, এগুলো হচ্ছে ওটিসি মার্কেট। আজকে রিয়েল মার্কেট নাই, ওটিসি মার্কেট। আজকে লাইভে ট্রেড হবে না, শুধু আজকে সিগন্যাল গুলা কিভাবে হয় এগুলা নিয়ে আলোচনা করা হবে। তো আমরা বটে যাচ্ছি। বটটা মার্কেট এখানে আমরা দুইটা নিলাম, ইউএসডি সিওপি কোপ, মানে আরেকটা হচ্ছে ইউএসডি বিআরএল। বিআরএল মানে ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিলের মার্কেট। তাহলে হচ্ছে না এখানে ইউটিসি টাইম সবাই 5টা 30 করে নিবেন। হ্যাঁ, সেটিং এ ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টে এখানে দেখবেন ইউটিসি টাইম 5টা 30 আছে কিনা। যদি না থাকে এখানে ক্লিক করে 5টা 30 করে নিবেন। ইউটিসি টাইম 5টা 30। হ্যাঁ, ওইটা 5টা 30 করে নিবেন। এটা হচ্ছে ইন্ডিয়ান টাইম। আচ্ছা, আমাদের সরাসরি আমি বটে চলে যাচ্ছি। বটটা হচ্ছে এটা, আমরা মার্কেট নিছিলাম ইউএসডি কোপ, আর একটা হচ্ছে বিআরএল। তাহলে আমরা বিআরএল এ যাব। এখান থেকে ইউরো ইউএসডি আছে, এটা আমরা বিআরএল সিলেক্ট করে নিই। ইউএসডি বিআরএল কোথায় আছে? বিআরএল মার্কেট আছে কিনা। ট্রাই আইএনআর পিকেআর ইজিপি ট্রাই। আচ্ছা, বিআরএলটা আজকে বোর্ডে নাই। তো বিআরএল যেহেতু নাই, আমরা অন্য একটা নেই। জাস্ট এমএক্সএন নিলাম, ইউএসডি এমএক্সএন। তাহলে আমরা ইউএসডি এমএক্সএন টা নিলাম। ইউটিসি টাইম 6টা দেওয়া আছে, আমরা 5টা 30 করে নিব এখান থেকে। 5টা 30, এই যে 5টা 30 করে নিলাম। এবার সিগন্যাল জেনারেটে ক্লিক করব। এই বোর্ডটা আপনারা সবাই পাবেন। সিগন্যাল জেনারেটে ক্লিক করলে এখানে সিগন্যাল গুলা চলে আসবে। যে সিগন্যাল চলে আসছে, এই সিগন্যাল গুলা এই সিগন্যাল গুলা থেকে আমরা এখন ট্রেড নিয়ে দেখব কাজ হয় কিনা। এখান থেকে কপি করে নেই। কপি সিগন্যাল, কপি হয়ে গেছে। এখান থেকে আপনারা সিগন্যাল গুলো বানাইতে পারবেন। জাস্ট যে মার্কেটে কাজ করবেন এই মার্কেটটা এখানে সিলেক্ট করবেন। ইউটিসি টাইম 5টা 30 সিলেক্ট করবেন, জেনারেট সিগন্যালে ক্লিক করবেন। তখন ইউজার সিগন্যাল গুলো চলে আসবে। এটা একটা বটে সিগন্যালটা তৈরি করে। এই সিগন্যাল গুলো, পাবো কোথায়? এই বটটা দিয়ে দিব আমরা যাদের অ্যাকাউন্ট ডিপোজিট করা হবে তাদেরকে। ডিপোজিট করা যাদের হয়েছে তারা এখন পাবে, আর যাদের ডিপোজিট এখনো হয় নাই তারা শুধু সিগন্যাল গুলো পাবে। দেখে দেখে সিগন্যাল গুলো থেকে ডেমোতে প্র্যাকটিস করবে। যখন ডিপোজিট কমপ্লিট হবে তখন সিগন্যাল অ্যাপসটা আমরা দিয়ে দিব। অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল করে তারপরে নিজে নিজেই এইভাবে সিগন্যাল গুলো ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে সিগন্যাল পাইলাম হচ্ছে ইউএসডি এমএক্স এর ওটিসি 20টা 4 বলতেছে ফুট। ফুট মানে ডাউন।
ফুট বললে ডাউন, কল বললে আপ। তাহলে 20টা চাইরে এখানে ফুট বলছে, তাহলে আমরা এখন যাব হচ্ছে মার্কেটে, এমএক্সএন মার্কেট, যেটা মাত্র কপি করলাম এমএক্সএন। তাহলে ইউএসডি এমএক্সএন খুঁজে বের করতে হবে এখান থেকে। যদি এখান থেকে খুঁজতে সমস্যা হয় লিখে নিলে হবে ইউএসডি এমএক্সএন। এই যে চলে আসছে ইউএসডি এমএক্সএন মার্কেট। আচ্ছা, আমাদের মার্কেট চলতেছে এখন। সিগন্যাল কয়টায় ছিল প্রথম সিগন্যালটা? 20টা কত জানি দেখছিলাম, এক মিনিট দেখে নেই। 20টা চাইরে ফুট। তাহলে এখন এই না বাজতেছে কয়টা? 19টা 40। 19টা 40, এই যে 42, 44, এত যখন 20টা আসবে, 20টা চার আসবে, তখন ডাউনে একটা এন্ট্রি হবে। 20টা চার, প্রত্যেকটা সিগন্যাল অনেকক্ষণ পরে পরে আসে। তাহলে 20টা চার যখন আসবে, এখানে নিচে কিন্তু টাইম দেওয়া আছে। এখন মার্কেট চলতেছে, প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড করা যাবে না। যখন 20টা চার আসবে ওই সময় আমরা ডাউন এন্ট্রি নিব। এই পর্যন্ত বসে থাকতে হবে। যেহেতু এখান থেকে ইনকাম করব, তো আমরা প্রত্যেক ক্যান্ডেলে এন্ট্রি না নিয়ে যখন আমাদের সিগন্যাল থাকবে আমরা সিগন্যালে এন্ট্রি নিব। তাহলে আমরা এখানে ওয়েট করি 20টা চার কখন আসে। 20টা চার আসতে এখনো অনেক সময়। এই যে 20টা 2 4, এই জায়গায় আসতে হবে মার্কেটটা। এই জায়গায় আসলে এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিব। এটা হচ্ছে বটের সিগন্যাল গুলা। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা গ্রুপে যে সিগন্যাল দেই, গ্রুপে অনেক সময় সিগন্যাল দেই, ওইটা অনেকে বুঝে না। গ্রুপের সিগন্যালটা বলতেছি। গ্রুপে যখন এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। টেলিগ্রামটা আমার ল্যাপটপে ইনস্টল করা নাই, তো আমি জয়েন করে নিই, তাহলে বেটার হবে। Share. আচ্ছা, আমি মোবাইলের স্ক্রিন শেয়ার করছি। করতে এবার যাবো টেলিগ্রামে। টেলিগ্রামে। আচ্ছা, আচ্ছা, টেলিগ্রামে এটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে যখন সেশন স্টার্ট বলে আপনারা এতে আসবেন, আপনার কোটেক্স অ্যাকাউন্টে ঢুকবেন। যেমন এখানে বলছি ইউএসডি পিকেআর ওটিসি, তখন ইউএসডি পিকেআর ওটিসি মার্কেটে যাবেন। হ্যাঁ, এখানে যেমন এখান থেকে পিকেআর, এই যে পিকেআর ওটিসি, হ্যাঁ ওটিসি মার্কেটে আসলাম। তারপর কি বলছি? ফুট, যখনই ফুট বলবো তখন ডাউন এন্ট্রি। হ্যাঁ, তাহলে ফুট বলার সাথে সাথে এখানে আপনারা ডাউন এন্ট্রি নিয়ে নেবেন। এটা হচ্ছে টেলিগ্রামের সিগন্যালের এটা। যখন সিগন্যাল দেওয়া হবে এখানে প্রথম হচ্ছে রেডি এভরিওয়ান ইউএসডি পিকেআর, তাহলে পিকেআর এ যাবেন। যদি বিআরএল বলি বিআরএল এ যাবেন। যদি বিডিটি বলি বিডিটি যাবেন। যে মার্কেট বলবো ওই মার্কেটে যাবেন। যাওয়ার পরে 1 মিনিট ক্যান্ডেল তো সিলেক্ট করাই আছে। যদি ফুট বলি তাহলে আপনারা ডাউন এন্ট্রি নেবেন, আর যদি কল বলি তাহলে আপ এন্ট্রি নেবেন। এটা হচ্ছে সিগন্যালের এটা। সিগন্যালটা ক্লিয়ার সবার? জি জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এবার আমরা বটের বিষয়টা, যে বটে কয়টা আছে এটা স্ক্রিনশট অফ করে দেই। বটে আমাদের কয়টা সিগন্যাল ছিল? চারে চারে
20টা 4-এ। এখন দেখি কয়টা বাজে, মার্কেট কোথায় আছে। মার্কেট ছিলাম আমরা হচ্ছে এমএক্স এর মার্কেটে 20টা 4। ওরে বাবা, অনেক দেরি। আচ্ছা, অন্য একটা মার্কেট দেখি তো তাহলে কাছাকাছি কোথায় আছে নগদে সিগন্যাল নেওয়ার জন্য। 20টা 4 এই মার্কেট, এটা বাদ দিই, অন্য একটা মার্কেট যাই। এমএক্স 20টা 4 এটা থাক। ইউএসডি আইএনআর এ যাই। আইএনআর ইকটিসি টাইম 5টা, এটাই সিগন্যাল দিই, দেখি এটার সিগন্যাল কি আছে। এটা আরো পরে আসতেছে 20টা 16। আচ্ছা, এইভাবে সিগন্যাল গুলা জেনারেট করতে পারবেন আর কি আপনারা। এখানে অনেকগুলো সিগন্যাল আসে, প্রত্যেকটা সিগন্যালে যদি আপনারা এন্ট্রি নেন, অন্য কোনো ইয়াতে সিগন্যাল ইয়া করতে হবে না। যখনই সিগন্যাল আসবে আপনি সিগন্যাল এন্ট্রি নিলেন, এখানে পোর্ট আসছে, পোর্ট এন্ট্রি নিলেন, তখন বসে থাকেন এটা আরেকবার। আপনার কত পার্সেন্ট মানে সিওরিটি আসে? যেমন আপনি নিজে করলে যেরকম শিওর আসবে, এটা থেকে শিওর আসে এটা হ্যাঁ, এরকম? এটা আমাদের এটা মোটামুটি 95% অ্যাকুরেসি আছে। তবে এটার মধ্যে আরেকটা বিষয় আছে, এটা এমটিজি করতে হয়। এমটিজি বিষয়টা হচ্ছে, আপনার মনে করেন 20টা 16 ফুটের জন্য আপনার এন্ট্রি আছে, তাহলে আপনি মনে করেন 20টা, এখানে মনে করেন যে 20টা 4 হয়েছে, হ্যাঁ, কারণ আপনার ডাউনের জন্য এন্ট্রি আছে, হ্যাঁ, এখানে আপনি ডাউনে এন্ট্রি নিলেন। তো যদি এটা ডাউনে না যায়, পরবর্তীতে আপনাকে আবারও এমটিজি নিতে হবে, $2 দিয়ে আবারও ডাউন দিতে হবে, তাইলে প্রথমটা না হলে পরেরটা প্রফিট হবে। এখানে এমটিজিটা ইউজ করতে হয় এই বোটের বিষয়টা। আপনার এটা যদি ও বাই চান্স আচ্ছা। ডাউনে না যায়, পরবর্তীতে আপনি 2 দিয়ে আবারও ডাউনে নিবেন, পরেরটা আপনার শিওর শট হবে। তাহলে এখানে 10টা সিগন্যাল থাকলে যদি এমটিজি সহ হয় তাহলে কিন্তু 20টা হবে, মানে এক ক্যান্ডেলে 2টা শট পড়ে। তো এটা আমরা ডাউনে নিলাম, যদি বাই চান্স এটা ডাউন না হইতো, আমরা 2 দিয়ে আবারও ডাউনে নিব, তাহলে পরবর্তীটা আমাদের উইন হবে। এটা হচ্ছে সিগন্যালের বিষয় গেল। আর যেটা আমরা লাইভে এতে টেলিগ্রামে সিগন্যাল দিই, ওটা তো বুঝলেনই। আজকে ওগুলো ঠিক আছে, সমস্যা নেই। আজকে জাস্ট ওটিসি মার্কেট, এই কারণে ওটিসি তে রিয়েলে ট্রেড করব না, কারণ হচ্ছে ওটিসি তে রিস্ক থাকে মোটামুটি। যেহেতু রিয়েল মার্কেট যখন না থাকে তখন রিস্ক থাকে। তো সিগন্যাল গুলো একটু দেরিতে দেরিতে আসে, দেরিতে আসলে আপনারা ওয়েট করতে হবে। এখানে যেহেতু টাকা আসে, আপনার একটা $2 দাম প্রায় 300 টাকা, তো 300 টাকার জন্য আপনার 10 মিনিট 15 মিনিট ওয়েট করতে হবে। যদি আপনি ওয়েট না করতে পারেন, তাহলে আপনি এখানে ইনকাম করতে পারবেন না, কারণ প্রতি মিনিটে মিনিটে ক্যান্ডেল হইতেছে, আপনি চাইবেন যে এটাতে এন্ট্রি নিয়ে নিই, এখানে এন্ট্রি নিয়ে নিই। ধৈর্যটাই হচ্ছে আসল, এখানে ধৈর্যটা ধরতে হবে। ধৈর্য ধরে এন্ট্রি নিবেন, আপনার প্রফিট আসবে। 20টা 2 এই পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এই তো 15 মিনিট, আরো 15 মিনিটের মতো লাগবে এখানে যাইতে। আছে ওই সিগন্যালটা আসতে আসতে আমরা সিগন্যালে একটা এন্ট্রি নিয়ে দেখবো এটা কিরকম কাজ করে। এটা পরে যাই। এখন হচ্ছে আগের স্ট্র্যাটেজি গুলো নিয়ে একটু আলোচনা করি। আগের 5টা স্ট্র্যাটেজি আবারও আলোচনা করতেছি। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে আপনার একটা বলিঞ্জার ব্র্যান্ড, এটা সেট করে নেবেন এখান থেকে, হ্যাঁ, এখানে ক্লিক করে এই যে বলিঞ্জার ব্র্যান্ড, এখানে 20 দিবেন, নিচে 2 দিবেন, আপনার এই যে বলিঞ্জার ব্র্যান্ডটা সেট হয়ে গেল। এটা হচ্ছে 1 নাম্বার স্ট্র্যাটেজি। মার্কেট সবসময় বলিঞ্জার ব্র্যান্ডের ভিতরে থাকে, যখনই বলিঞ্জার ব্র্যান্ডের বাহিরে মার্কেট চলে যাবে, আপনি পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য এন্ট্রি নিবেন। তাহলে আমরা দেখি কোন জায়গায় বাহিরে গেছে মার্কেট। এই যে দেখেন এখানে বাহিরে গেছে, অনেকটা বাহিরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে যদি আপনি ভাইয়া জি বলেন। এইটা আমি নিছি, কিন্তু মানে সবসময় মাঝখানেই থাকতেছে, বাইরেও আসতেছে না, ভিতর মানে ইয়েও হচ্ছে না, এই যে সেট আপ নিতে ঠিক না, বলবো। আপনার 20/2 দিতে হবে, হ্যাঁ, 20 এবং 2। ও, প্রথমটা দিবেন 20। 25 সেদিন বলছিলেন, আমি 25 মেবি দিছি। না না, 5 না, 20/2 দিতে হবে। এটা আপনি ও এখনো ঠিক আচ্ছা করে নেন, সবার গুলাই এখন সেট আপ করে নেন, যারা অ্যাকাউন্ট করছেন। হ্যাঁ, সেটিং এ গিয়ে এটা অ্যাকাউন্ট করে নেন। এই যে এই এই অপশনে ক্লিক করবেন, করলে বলিঞ্জার ব্র্যান্ড আসবে। সবাই সেট আপটা করে নেন। এটা কিন্তু অনেক ভালো কাজ করে। এই যে দেখেন এখানে বাইরে গেছে, পরেরটা এনে শিওর শট। এই যে এটা বাইরে গেছে, এখানে শিওর শট। আর কোথায় গেছে,
এই যে দেখেন এখানে বাইরে গেছে, শেষ পর্যন্ত ছোট্ট করে হলেও গ্রিন দিছে, এটা প্রফিট দিয়ে গেছে। হ্যাঁ, এটা শীর্ষট। এখানে আপনার এখানে বাইরে গেছে, এখানে শীর্ষট, পরেরটা ভিতরে আসছে। হ্যাঁ, একটা দুইটা মিস হবে, এই যে এখানে কিন্তু একটা মিস হয়েছে, এই যে এটা বাইরে গেছে, পরেরটা কিন্তু উঠাই দিছে। যদি আপনি এমটিজি নেন তাহলে প্রফিট। এটা $1 দিছেন, উঠাই দিছে, পরবর্তীটা আবার যদি $2 দেন আবার ভিতরে আসছে। হ্যাঁ, হঠাৎ একটা দুইটা লস হবে, মানে বেশিরভাগই আপনার প্রফিট হবে এখানে। এই যে দেখেন এখানে বাহিরে গেছে, পরেরটা কত কত বড় একটা দুটো প্রফিট। লস নিতেই হবে, এটা কিছু হ্যাঁ করার হ্যাঁ নেই। সব সময় তো লাভ হয় না, যত হ্যাঁ, বড় একটা একটা দুইটা ট্রেডারই যাবেই, হোক। একটা দুইটা যাবেই। এখানে দেখেন কত বড় একটা ক্যান্ডেল হয়েছে, এই যে দেখেন এটা বাইরে যাওয়ার পরে পরের ক্যান্ডেল একটা বিগ শীর্ষট। হ্যাঁ, এটা প্রফিট। এখানে দেখেন বাইরে গেছে, ছোট্ট করে রেড হয়েছে, এমটিজি নেন, এমটিজি নিলে এটা প্রফিট। তাহলে আমাদের প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে বলিঞ্জার ব্র্যান্ড। তারপরে হচ্ছে আপনার হরিজন্টাল লাইন ড্র করে সাপোর্ট রেজিস্টার কিভাবে মার্ক করবেন। এই যে একটা লাইনটা, এটা হরিজন্টাল লাইন, এটা আপনি ড্র করবেন হচ্ছে সাপোর্ট এবং রেজিস্টারে। সাপোর্ট রেজিস্টার কোথায়, যেখানে দুইটা বা তিনটা ক্যান্ডেল একসাথে তৈরি হয়েছে, মনে করেন এই যে রানিং এ, এখানে দেখেন এখানে তিনটা ক্যান্ডেল তৈরি হয়েছে, উপরে যাইতে পারে নাই, এরপরে এখানেও কিন্তু এই পর্যন্ত আইসা উপরে যাইতে পারে নাই, এই কারণে এই জায়গায় আমরা এই রেখাটা ড্র করব। জাস্ট এই রেখাটা আমরা এই জায়গায় ড্র করব, এটা একটা রেজিস্টার পয়েন্ট হয়েছে। এবার সাপোর্ট পয়েন্ট হবে হচ্ছে নিচে, মার্কেটের নিচে আমরা সাপোর্ট পয়েন্ট ড্র করব। এখান থেকে আবার কপি করে নিচে কোন জায়গায় এরকম বেশি আহ, বেশি ক্যান্ডেল তৈরি করছে এক জায়গাতে, এই জায়গাটাতে আমরা মার্ক করব। যেমন এইখানে যদি দেখি, এখানে একটা মোটামুটি সাপোর্ট পয়েন্ট ড্র করছে, এখানে দেখেন ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল হয়েছে রেড কালারের, এখানে উপরে উঠতে পারে নাই, ছোট্ট ডোজি হয়েছে, এইখানেও উঠতে পারে নাই, এখানে ডোজি হয়েছে। এই লেভেলে কি করছে, ব্যাক করছিল, কিন্তু এখানে এসে আবার এখান থেকে উপরে উঠছে। এদিকে যদি দেখি, এখানেও একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, এখানে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, এই যে দেখেন সাপোর্ট। তাহলে এটা একটা স্ট্রং লেভেল, এখানে আমরা এই লেভেলটা ড্র করলাম। এখন মার্কেট আবার আসতেছে এই জায়গায়, যখন এই জায়গায় আসবে এখান থেকে আবার মার্কেট উপরে উঠবে। তাহলে মার্কেট আস্তে আস্তে যখন এই জায়গায় আসবে, এখান থেকে আমরা আবার আপে এন্ট্রি নিতে পারবো। এখানে আমরা একটা শিওর শট পাবো, কারণ হচ্ছে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। তো ওই সাপোর্ট লেভেল গুলা ড্র করে এন্ট্রি নেবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইনের গেল। এবার ট্রেন্ড লাইন কিভাবে ড্র করবেন, এই কলমের মতো আইকন আছে, এখানে ক্লিক করে নিচ থেকে ট্রেন্ড লাইন, এই যে ট্রেন্ড লাইন লেখা আছে, এটাতে ক্লিক করলে ট্রেন্ড লাইন চলে আসবে। ওই ট্রেন্ড লাইনটা ড্র করবেন কোথায়, যদি দেখেন মার্কেটটা আপ ট্রেন্ড থাকে, এখান থেকে দেখেন আপ ট্রেন্ডে মুভ নিতেছে, তাহলে নিচের দিকে বসাইতে হবে, নিচে এই ক্যান্ডেলের গোড়ায়, এই মাথাটা উপরের দিকে উঠে, এই যে ক্যান্ডেলের গোড়ায়, এখানে দেখেন মার্কেট কি করছে, এখান থেকে উপরে উঠছিল, আবার এই জায়গায় আসা নিচে আর যাইতে পারে নাই, আবার উপরে উঠছে, আবার এই জায়গায় আসা নিচে যাইতে পারে নাই, উপরে উঠছে। এখন যে জায়গায় আছে, এখান থেকে যদি নিচের দিকে ব্যাক করে তাহলে ডাউন এন্ট্রি হবে। আবার এটা যদি গ্রিন ক্যান্ডেল হইতো, তাহলে এখান থেকে আবার আপ এন্ট্রি হতো। এখন কিন্তু একবার টাচ খাইছে, দুইবার টাচ খাইছে, তিনবার টাচের সময় নিচের দিকে চলে যাইতেছে, এখানে তাও ব্যাক করতে পারে নাই। যদি ব্যাক করতো তাহলে এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিতাম, কিন্তু ব্যাক করতে পারে না, এখন ওয়েট করতে হবে। এখানে যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে পরবর্তী ক্যান্ডেলে আপের জন্য এন্ট্রি, যেমন এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছিল, পরবর্তী এই যে এই গ্রিন ক্যান্ডেলে আপনার আপে এন্ট্রি ছিল। আবার এখানে যখন গ্রিন ক্যান্ডেল হয়েছিল, পরবর্তী এই গ্রিন ক্যান্ডেলে আপনার আপের জন্য এন্ট্রি। তাহলে এখন কি করছে, লেভেলটা ব্যাক করছে। লেভেল যেহেতু ব্যাক করছে, এই ক্যান্ডেলটা যদি লেভেলটা ব্যাক করতো, তাহলে রানিং ক্যান্ডেলে আমরা ডাউন এন্ট্রি নিতে পারতাম, কারণ হচ্ছে আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেক করছে। যখনই কোনো ক্যান্ডেল ট্রেন্ড লাইন ব্যাক করবে, পরবর্তী ক্যান্ডেল ডাউনে যাবে। তাহলে এই ক্যান্ডেলটা যেহেতু ব্যাক করতে পারছে না, এই কারণে আর আমরা ডাউন এন্ট্রি নিব না, কারণ হচ্ছে আমরা ট্রেন্ড লাইনের উপরে এসে ক্লোজ দিছে। এখন মার্কেট উপরের দিকে যাইতে পারে। যদি এই ক্যান্ডেল ব্যাক করতো, তাহলে এই ক্যান্ডেল 99% ডাউনে যাইতো। যেহেতু ব্যাক করতে পারে না, এই কারণে দেখেন উপরের দিকে করতেছে মার্কেট। তো এখন কি করছে, লাস্ট মুহূর্তে এসে ব্যাক করতেছে। যদি এটা রেড ক্যান্ডেল হয়, পরবর্তীতে আমরা রেড এর জন্য এন্ট্রি নিব। আচ্ছা, এখানে রেড ক্যান্ডেল হয়েছে, এখানে আমরা রেড এর জন্য এন্ট্রি নিছি। এখন এটা যদিও বাইসেস লস হয়, পরবর্তীতে এমটিজি নিলে এটা ডাউনে যাবে, কারণ যেহেতু ট্রেন্ড লাইন ব্যাক করছে, মার্কেটের এখন মুভ থাকবে ডাউনে। যদি ট্রেন্ড লাইন ব্যাক না করতো, তাহলে আপের দিকে আমরা ট্রেড নিতাম। এই ট্রেন্ড লাইনটা এভাবে আপনারা ড্র করবেন। জাস্ট এখানে ড্র করছি, আগে কোথায় ছিল,
এখানে ডাউন ছিল, যখন ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনার দিতে হবে উপরের দিকে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে দিবেন নিচের দিকে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপরের দিকে। যে এখানে যদি দেই উপরের দিকে। আচ্ছা, আমাদের এটা কি করতেছে, লস হইতেছে। তাহলে লস হলে আমরা কি করব, 2 দিয়ে দিছিলাম, এখন 4 দিয়া এমটিজি নিতে হবে। এটা শেষ হোক, শেষ হওয়ার সাথে সাথে এমটিজি নিব। যদি আমাদের ট্রেন লাইনের উপরে যায় ক্লোজ দেয় আবার, তাহলে আবার কিন্তু এন্ট্রি নিব না। ট্রেন লাইনের নিচে হলে ডাউন এন্ট্রি নিব। ট্রেন লাইনের নিচে ক্লোজ দিতে হবে এই ক্যান্ডেলটা। 1 মিনিট। ওকে। ওহো, আগেরটাই তো প্রফিট দিয়ে দিছে, শুধু শুধু এন্ট্রি নিলাম। আচ্ছা, আমাদের আগেরটাই কিন্তু প্রফিট দিয়ে দিছে, লাস্টে 1 সেকেন্ডে এনে প্রফিট দিয়ে দিছে। তো আপনারা ভালোভাবে করবেন, দেখে তারপরে এন্ট্রি নিয়েন। দেখেন এখন এই এন্ট্রিটা কিন্তু নেওয়ার প্রয়োজন ছিল না, কারণ আগেরটাই আমাদের লাস্ট মুহূর্তে এনে প্রফিট দিছে। কারণ সূত্র কিন্তু একদম 99% সূত্র মানে এগুলা। ট্রেন্ড লাইন ব্যাক করলে মার্কেট নিচের দিকেই যায়, কিন্তু উপরের দিকে অনেকটা কিন্তু গেছিল, গিয়েও থাকতে পারে নাই, মার্কেট কি করছে, নিচেই চলে আসছে। তো এখন আমরা আবারও এমটিজি নিছিলাম, এমটিজিটাও প্রফিট আসবে। এখন মার্কেট কি করবে, এখন মার্কেটের টার্গেট যেহেতু ট্রেন্ড লাইন ব্যাক করছে, এখন নিচের দিকে মার্কেটের টার্গেট। এখানে কি করতেছে, নেট ব্যাক করতেছে। আমাদের এই যে প্রথম 1 নাম্বার সূত্র কিন্তু আবার পড়তেছে। মার্কেট যদি ট্রেন্ড লাইন ব্যাক করে, এই যে আমাদের এই নেটটা যদি ব্যাক করে, তাহলে পরবর্তী ক্যান্ডেল আবার আপের জন্য এন্ট্রি হয়। তাহলে এখানে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি দিব। যদি ব্যাক করে আবার উপরে উড়াই দিছে দেখা যাবে। আচ্ছা, এখানে হালকা ব্যাক করছে, এখানে এন্ট্রি নিলে নেওয়া যায়। একটু নিচের দিকে যাইতে হবে, কারণ গ্রিনে কনভার্ট হয়ে গেছে। ক্যান্ডেলটা একটু নিচে গেলে এখান থেকে আপ এন্ট্রি নিব। যাক, উঠায় দিছে। তো এই দেখেন, নেটটা কিন্তু ব্যাক করছে। নেট ব্যাক করলে পরবর্তী ক্যান্ডেল আমাদের সূত্র কি, আপের জন্য ট্রেড। তাহলে এটা যেহেতু নেট ব্যাক করছে, এই ক্যান্ডেলে আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নিব। তো এটা যদি লস হয়, পরবর্তীতে কি করতে হবে, এমটিজি নিতে হবে। আবারও 2 এর জায়গায় 4 দিয়ে এমটিজি নিতে হবে। এমটিজিটা আপনার প্রফিট আসবে। প্রথমটা লস হইলে পরেরটা প্রফিট চলে আসবে। নেট ব্যাক করে নিচে যাইতেছে, মার্কেটের টার্গেট এখানে একটা লেভেল আছে, তো এই লেভেল পর্যন্ত যাওয়া। তাহলে আমরা এখন 4 দিয়ে এন্ট্রি নিব। এখান থেকে আবারও এমটিজি, এটাকে বলে পরবর্তী ট্রেড যেটা, এটা এমটিজি। আচ্ছা, আমরা এখান থেকে নিয়ে নিই, সমস্যা নেই। এখান থেকে নিয়ে নিলাম 4 দিয়ে। নেট কিন্তু অনেকটা ব্যাক করছে। এবার এই ক্যান্ডেল 95% শিওর শট থাকবে উপরের দিকে, কারণ এই লেভেল পর্যন্ত মার্কেট চলে আসছে। আবার দ্বিতীয়ত আমাদের কি করছে, আমাদের সূত্র হচ্ছে নেট যদি ব্যাক করে পরের ক্যান্ডেল আপে ওঠে, তাহলে এটা 95% আমাদের শিওর শট আপের জন্য। এখান থেকে আপে যাবে। তাও মার্কেটের কি আছে, এই পর্যন্ত কিন্তু একটু জায়গা ফাঁকা রয়ে গেছে। এখানে একটা লেভেল আছে, দেখেন এই যে লেভেলটা যে আমরা ড্র করে রাখছিলাম। হ্যাঁ, এখানে মার্কেট এই পর্যন্ত আসার ছিল, কিন্তু যেহেতু এখানে নেট ব্যাক করছে, এই ক্যান্ডেল আর নিচে যাইতে পারবে না, এখন উপরের দিকে উঠবে। তাহলে আমরা যদি এরকম শিওর শট পাই, তাহলে তো মার্কেটে লস করার কোনো ওয়ে নাই। লস কেন করব, যদি শিওর শর্ট গুলো আমরা ভালোভাবে জানতে পারি, কোন জায়গায় শর্ট দিলে এগুলা গ্রিন হবে, কোন জায়গায় রেড হবে, যদি ভালোভাবে অ্যানালাইজ করে জানতে পারি, তাহলে মার্কেট কখনোই লস করাইতে পারবে না। তবে আমাদের কি করতে হবে, কন্ট্রোল থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। দেন শেষ পর্যন্ত এটা ছোট্ট করে হলেও গ্রিন দিছে, কারণ হচ্ছে কি, এই যে নেট ব্রেক করছে এটা, কারণ মার্কেটের রুলস হচ্ছে এই নেটের ভিতরেই থাকবে। তাহলে আমাদের এটা কি হয়েছে, প্রফিট চলে আসছে। এখন মার্কেট কোন দিকে যাবে আমাদের দেখার বিষয় না, আমরা যেখানে শিওর শট পাবো শিওর শট গুলাতে এন্ট্রি নিব। তাহলে 1 নাম্বার 2 নাম্বার শিওর শট গেল। 1 নাম্বার শিওর শট হচ্ছে আমাদের নেট যখন ব্যাক করবে, আমরা যেদিকে ব্যাক করবে এর বিপরীতে এন্ট্রি নিব। যে এখানে উপরের দিকে ব্যাক করছে ডাউন এন্ট্রি, এখানে নিচের দিকে ব্যাক করছে আপ এন্ট্রি, তাহলে এটাও প্রফিট, এখানেও প্রফিট। আর এখানে সূত্র হচ্ছে আমাদের এই ট্রেন্ড লাইন যখন ড্র করব, ট্রেন্ড লাইন কোনো ক্যান্ডেলে ব্যাক করলে পরের ক্যান্ডেল ডাউন এন্ট্রি। তাহলে এখানে এই ক্যান্ডেলে ট্রেন্ড লাইন ব্যাক করছিল, এখানে আমরা ডাউন এন্ট্রি নিছি, আমাদের এটাও প্রফিট আসছে। তো আমাদের এখানে ট্রেড সিগন্যালের ট্রেড কিন্তু অলরেডি চলে আসতেছে। এখন বাজে হচ্ছে 19টা 58, 58 ক্যান্ডেল চলতেছে। 58, 59, 60, চাইরে ট্রেড, চাইরে আসুক, তারপরে আমরা এখন কি করতেছে, আবার মার্কেট কিন্তু এই যে নেট ব্যাক করছে, আবার যেহেতু নেট ব্যাক করছে আবার আপ এন্ট্রি। হ্যাঁ, এই দেখেন এখানে আবার নেট ব্যাক করছে মার্কেট, এই ক্যান্ডেলে আপনি আবারও আপ এন্ট্রি নেন, একটু নিচে গেলে এখান থেকে আপ এন্ট্রি নিতে পারবেন, এটা আপনার শিওর শট। এর উপরের দিকে উঠাইতেছে।
এই সূত্রগুলা যদি ফলো করতে পারেন তাহলে মার্কেট আপনাকে কখনোই লস করাইতে পারবে না। আপনার যদি $100 ব্যালেন্স থাকে, এই $100 থেকে আপনি আস্তে আস্তে ব্যালেন্সটা $1000 পর্যন্ত যাইতে পারবেন। দেখছেন কি সুন্দর শিওর শট। আপনার এটা নেট ব্রেক করছে, আপনি এখানে এন্ট্রি নেন আপের জন্য। এখানে আপনি $5 দেন, $10 দেন, সমস্যা নাই। আপনার কে মানে ব্যালেন্স অনুযায়ী দিবেন, কারণ এখানে ফুল অ্যামাউন্ট মারা যাবে না। যে যেহেতু আমি শিওর শট পাইছি, আমি $100 এখানে মাইরে দিব, মারা যাবে না। কারণ হচ্ছে এমনও আছে মার্কেট কি করতে পারে, আরেকটা ক্যান্ডেল তৈরি করতে পারে, পরে পরেরটা উঠাইতে পারে। এই কারণে আপনি ব্যালেন্সটা ঠিক রাখবেন। আপনি যদি $100 ব্যালেন্স থাকে তাহলে আপনি 2 দিয়ে এন্ট্রি নেন, পরবর্তী ক্যান্ডেলে 4 দিয়ে এন্ট্রি নেন। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে ব্যালেন্সটা গ্রো করবেন। আর যদি আপনি ফুল অ্যামাউন্ট দিয়ে দেন তাহলে এটা গেমিং হয়ে যাবে। গেমিং হয়ে যাবে, গেমিং এ একটা, ট্রেডিং এ আরেকটা। ট্রেডিং হচ্ছে বিজনেস, গেমিং হচ্ছে তো গেমিং। গেমিং করে আপনি কখনো সফল হইতে পারবেন না। আপনি একদিনে হয়তো $1000 প্রফিট করে ফেলবেন, আর একদিন আপনার $2000 আপনি লস করে ফেলবেন। এটা হচ্ছে গেমিং। আর যদি আপনি ট্রেডিং করেন, ট্রেডিং হচ্ছে আপনার একটা বিজনেস বা একটা চাকরির মতো। আপনার চাকরি মনে করেন, আপনার মান্থলি স্যালারি মনে করেন $20,000 বা $50,000। তাহলে আপনি এখানে দৈনিক টার্গেট রাখবেন, আমি $10 করে দৈনিক প্রফিট করব। তাহলে $10 প্রফিট করলে তো মানে আহামরি কিছু না। এখানে আপনি যদি শিওর গুলাতে এন্ট্রি নেন, প্রতিদিন 5টা এন্ট্রি নেন, 5টা এন্ট্রি থেকে আপনার 4টা এন্ট্রি প্রফিট হলে আপনার $10 চলে আসবে। তাহলে আপনার শিওর গুলাতে এন্ট্রি নিলে আপনার জাস্ট দৈনিক যদি আপনি 5 করে এন্ট্রি নেন, আপনার 5টা এন্ট্রিতে 4টা প্রফিট হয়, তাহলে 4 5 20, $20। $20 না $15। $15 করে যদি দৈনিক আসে তাহলে আপনার মাসে কত টাকা আসতেছে? তা আপনার অন্য অন্য ক্যান্ডেল গুলাতে এন্ট্রি নেওয়ার দরকার নাই। এখানে হাজার হাজার ক্যান্ডেল তৈরি হইতেছে, হইতে থাক, ক্যান্ডেল তৈরি হইতে দেন। কিন্তু আপনার যেখানে শিওর শট ওইখানে এন্ট্রি নেবেন। আচ্ছা, আমাদের ওই সিগন্যালে কত জানি কততে শর্ট ছিল, 4 নাকি 20টা বাজে। আমরা একটু দেখে আসি আমাদের সিগন্যালটা। 4 এটা 16, কিন্তু আগেরটা ছিল 4। মার্কেট ছিল কোনটা? MXN। এমএক্সএন রানিং মার্কেট 4 ডাউনের জন্য ছিল। তাহলে একের ক্যান্ডেল চলতেছে, 2 3 4, 4 এই জায়গায় ডাউন এন্ট্রি নিব। আচ্ছা, শিওর শট কয়টা গেল আমাদের? 2টা। প্রথম হচ্ছে বলিঞ্জার ব্র্যান্ড, আর একটা হচ্ছে ট্রেন লাইন। হ্যাঁ, ট্রেন লাইন ড্র করে কিভাবে নিব, আর সাপোর্ট রেজিস্টার থেকে কিভাবে এন্ট্রি নিব। সাপোর্ট রেজিস্টারেরটা ওই যে আমরা এই যে সাপোর্টের এটা ড্র করলাম। মার্কেট যখন 2টা সাপোর্ট কখনোই মার্কেট ব্যাক করতে পারে না, বা 2টা রেজিস্টার কখনোই ব্যাক করতে পারে না, একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে তারপরে ব্যাক করতে হবে। তাইলে আমরা এখানে দেখি, এখানে দেখেন একটা সাপোর্ট আছে। এই যে আমরা যে জায়গায় এটা ড্র করলাম, হরিজন্টাল লাইনটা ড্র করলাম, এখানে একটা সাপোর্ট। হ্যাঁ, এই সাপোর্টটা কিন্তু ডাইরেক্ট ব্যাক করছে মার্কেট। পরবর্তী সাপোর্ট যখন আসবে ওই সাপোর্ট আর মার্কেট ডাইরেক্ট ব্যাক করতে পারবে না। তাহলে পরবর্তী সাপোর্টটা কোন জায়গায়? এই যে এই জায়গায় দেখেন, এখানে এই যে হ্যামার ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল। তাহলে এখানে আমরা আরেকটা লেভেল ড্র করি। হ্যাঁ, এই জায়গায় দেখ আরেকটা লেভেল ড্র করলাম। তাহলে এই সাপোর্টটা কি করতে পারে না, এই দেখেন ডাইরেক্ট সরাসরি ব্যাক করতে পারে না, পরবর্তীতে একটা গ্রিন চলে আসছে। যখন এই ক্যান্ডেলটা হইছে, এখানে আমাদের 2টা সূত্র হচ্ছে। একটা হচ্ছে আমাদের বলিঞ্জার ব্র্যান্ড ব্যাক করছে, আর দ্বিতীয় সূত্র হচ্ছে প্রথম একটা সাপোর্ট মার্কেট সরাসরি রেড ক্যান্ডেল দিয়ে ব্যাক করে আসছে, পরবর্তী আরেকটা সাপোর্টে চলে আসছে। কারণ 2টা সাপোর্ট পরপর 2টা সাপোর্ট ব্যাক করতে পারবে না, একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে যাইতে হবে। তাহলে এখানে কি করছে, আমাদের 2টা সূত্র পড়ছে, এই কারণে এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এখানে আমরা এন্ট্রি নিয়েছিলাম, এটা শিওর শট হয়েছিল। ঠিক আছে, তাহলে এখন আমাদের ক্যান্ডেল চলতেছে 3-এর ক্যান্ডেল, এবার 4-এর ক্যান্ডেলে আমাদের শর্ট। এই ক্যান্ডেলটা শেষ হলে আমরা এন্ট্রি নিব। ডাউনের জন্য এন্ট্রি ছিল 4-এর ক্যান্ডেলে। যদি প্রথমটা লস হয়, এমটিজি নিতে হবে। এখানে সিগন্যাল আছে প্রায় 20টার মতো। আপনি একটু পরে পরে সিগন্যাল তৈরি করতে পারবেন, প্রত্যেক মার্কেটে সিগন্যাল তৈরি করতে পারবেন। অনেকগুলো সিগন্যাল আছে। আপনি আবার যদি নতুন করে চান, নতুন আরেকটা মার্কেটে যায় আবার নতুন করে সিগন্যাল তৈরি করতে পারবেন। জাস্ট এখান থেকে মার্কেটটা চেঞ্জ করে নেবেন। যে মার্কেটে আপনি কাজ করবেন এই মার্কেটটা সিলেক্ট করে ইউটিসি টাইমে ঠিক রাখে জাস্ট জেনারেট সিগন্যালে ক্লিক করবেন, আপনার সিগন্যাল তৈরি হয়ে যাবে। আছে। ঠিক আছে, এই যে সিগন্যাল চলে আসছে, এবং ইউএসডি ট্রাই এর সিগন্যাল চলে আসছে 2029।
আচ্ছা, রানিং ক্যান্ডেলে আমাদের ট্রেড হচ্ছে ডাউনে না, সিগনালে ডাউন। ও সরি, দুইটা ট্রেড পড়ে গেছে। আচ্ছা, আমাদের যে বোট, এই বোটে সিগন্যাল দিছে এখানে ডাউনে যাবে। এখন আমরা এখানে ডাউনের জন্য এন্ট্রি নিলাম, দেখি এটা ডাউনে যায় কিনা। যদি না যায় তাহলে কি করব, পরবর্তী ক্যান্ডেলে আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করব। ওয়ান স্টেপ মার্টিঙ্গেল বলতে 2 দিয়ে এন্ট্রি নিলে পরবর্তীতে 4 দিয়ে এন্ট্রি নিতে হবে। মার্কেট এখানে লেভেল ব্যাক করছে, পরবর্তী ক্যান্ডেল দেখি কি হয়। এখানে একটা লেভেল আসতেছে, লেভেল থেকে আমরা এখন 4 দিয়ে এন্ট্রি নিব আবারও ডাউনের জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে সিগন্যাল ছিল ডাউনের জন্য 4-এ, 20টা 4-এ ডাউনের জন্য সিগন্যাল ছিল, কিন্তু এটা কি হয়েছে, আপে চলে গেছে। যেহেতু আপে চলে গেছে, পরবর্তী সিগন্যাল পরবর্তীতে কি করতে হবে, ডাবল অ্যামাউন্টে এন্ট্রি নিতে হবে। ডাবল অ্যামাউন্ট এটা হচ্ছে এমটিজি। সেম ডিসিশনে যদি এটা ডাউনে থাকে পরবর্তীতেও ডাউন এন্ট্রি হবে। তাহলে এখন এমটিজিতে দেখি আমাদের প্রফিট হয় কিনা। এটা প্রফিট আসলে পরবর্তী সিগন্যাল যেটা আছে, পরবর্তী সিগন্যালে যাব আমরা, এর পরের সিগন্যাল। সিগন্যালটা কপি করছিলাম এখানে। এই বোর্ডটা হচ্ছে আমাদেরকে কিনে নিতে হয়েছে, কিন্তু আপনারা একদম ফ্রিতে পাবেন। আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব যারা ইয়া করবেন, ডিপোজিট করে ইয়া করবেন। এটা কি প্রফিট আসছে? হ্যাঁ হ্যাঁ, এমটিজিতে আসছে। এমটিজিতে প্রফিট আসছে না? আচ্ছা, এমটিজিতে ভালো বিগ একটা ক্যান্ডেল হয়েছে। তাহলে আমরা পরবর্তী সিগন্যাল দেখি কয়টায়, 20টা 16। ইউএসডি এমএক্সএন 20টা 16 হচ্ছে ফুট। তাহলে 20টা 16 আবার যখন আসবে আমরা কি করব, এখানে যা 20টা 16তে আবার ডাউন এন্ট্রি নিব। 18, 10, 12, 14, 16 এই জায়গায় ওয়েট করতে হবে, কিন্তু এই যে মাত্র বাজে এমটিজিতে আসছে, 6। ডাবল এমটিজিতে আসছে, দুইটাতেই আসছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা সিগন্যালে হাই অ্যাকুরেসি কাজ করে। তাহলে সিগন্যাল গুলো যদি আমাদের কাজ করে, প্রথমটা দেখেন এমটি যেটা আসছে না, এখন 20টা 16 যেটা আছে ওইটা দেখবেন সরাসরি উইন হয়ে যাবে, কারণ পরবর্তী সিগন্যাল ডাইরেক্ট উইন হবে। এমটিজিতে খুব কমই উইন হয়, মানে ডাইরেক্ট উইনটাই বেশি হয়। তাহলে আমাদের যদি $100 একটা ব্যালেন্স থাকে, তাহলে এখানে আমরা শর্ট পাইতেছি, এখানে প্রায় 20টার মতো সিগন্যাল আছে। তাহলে এই 20টা সিগন্যালে যদি কাজ করি, 20টা সিগন্যালতে না হলে আপনার 16 থেকে 18টা সিগন্যাল প্রফিট আসবে, অনলি 2টা সিগন্যাল লস যাবে। তাহলে ব্যালেন্স গ্রো করতে কি আমাদের প্রবলেম হবে? আপ না ডাউন? নেক্সট 20টা 16তে আপ না ডাউন? 20টা 16তে ডাউন। গ্রুপে দিয়ে দিছি, দেখেন এই যে দিয়ে দিছি 20টা 16 ইউএসডি এমএক্সএল ডাউন, 16তে ডাউন। এখন এগুলা প্রতিদিনের গুলো আমরা গ্রুপে দিয়ে দিব, এখান থেকে আপনারা ডেমোতে জাস্ট দেখে দেখে প্র্যাকটিস করবেন। এখন বুঝছেন তো কিভাবে এন্ট্রি নিতে হয়? পারবেন না এখান থেকে? সিগন্যাল গুলো যখন আসবে, সিগন্যালে পারবেন না এন্ট্রি নিতে? সবাই 5টা 30 এ করে নেবেন, নাহলে কিন্তু খুঁজে পাবেন না। ইউটিসি টাইম 5টা 30 করে নেবেন। টাইম যেহেতু 1 মিনিট ক্যান্ডেল, তাহলে আমাদের প্রথম সিগন্যাল কি হলো, উইন হইলো। এবার দ্বিতীয় সিগন্যাল দেখবো 20টা 16 কি হয়। আর আগে যে আমরা যে ডাইরেক্ট যে গ্রুপে সিগন্যাল গুলো দেই ওইটা তো বুঝলেনি। যখন আপ বলবো আপে দিবেন, কল কল বললে আপে, ফুট বললে ডাউনে। তো ওই দুইটা গেল, এখন সিগন্যালের বিষয় গেল। এখন আমরা আলোচনা করতেছিলাম 5টা স্ট্র্যাটেজি নিয়ে। 5টা স্ট্র্যাটেজি থেকে আমরা 3টা স্ট্র্যাটেজি অলরেডি আলোচনা করছি। এখন পরবর্তী 4 নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে আপ ট্রেন্ডে আমরা আপের জন্য এন্ট্রি নিব, ডাউন ট্রেন্ডে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। তাহলে আমরা একটা ভালো মার্কেট সিলেক্ট করে নিব। যেমন এটা হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট, দেখেন একদম স্ট্রং আপ ট্রেন্ড উপরের দিকে যাচ্ছে। তাহলে আপ ট্রেন্ডের মার্কেট গুলা কি করবেন, একটা ট্রেন্ড লাইন নেবেন। ট্রেন্ড লাইনটা আপ ট্রেন্ডের মার্কেটে একদম নিচের দিকে ড্র করতে হবে, নিচ থেকে। এই যে নিচে যে উইক গুলো আছে, উইক এবং বডিতে বসাবেন, উপরে এই জায়গায় এইভাবে নিয়ে বসাবেন। মার্কেট যেখানে আছে, এখন কি হয়েছে, মার্কেট দেখেন আমার
এই ট্রেন লাইনের উপরে যতক্ষণ মার্কেট থাকবে ততক্ষণ আপনি আপের জন্য এন্ট্রি নিতে পারবেন। তবে কোন জায়গায় এন্ট্রি নেবেন, একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে পরবর্তী গ্রিন ক্যান্ডেলে নেবেন। মনে করেন এই যে এই গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, হওয়ার সাথে সাথে এখানে আপনি আপের জন্য এন্ট্রি নেবেন, প্রফিট। এখন আপনি বসে থাকেন, এখন ক্যান্ডেল হইতেছে, যখন একটা রেড ক্যান্ডেল হয়ে আবার গ্রিন হবে, পরবর্তী ক্যান্ডেলে আপনি আপের জন্য এন্ট্রি নেবেন। যেমন এই যে একটা রেড ক্যান্ডেল হয়েছে, হয়ে গ্রিন হয়েছে, এখন আপনি আপের জন্য এন্ট্রি নেন, এখানে আপনার প্রফিট। আবার সাথে সাথে রেড চলে আসছে, যখন গ্রিন হবে এই এই গ্রিন ক্যান্ডেলে, এর পরবর্তী গ্রিন ক্যান্ডেলে আপনি আপের জন্য এন্ট্রি নেবেন। আবার বসে থাকবেন, রেড হইতেছে গ্রিন হয়েছে, এখানে আপনি আপের জন্য এন্ট্রি নেন। আপের জন্য এন্ট্রি নিয়েছেন, কি হয়েছে, এটা লস হয়েছে, আপনি এমটিজি নেন। হ্যাঁ, $1 দিয়েছেন, লস হয়েছে, পরবর্তীতে $2 ট্রেড নেবেন, এটা হচ্ছে এমটিজি তে আপনার প্রফিট হয়ে গেছে। আবার কি করবেন, রেড এর জন্য ওয়েট করেন, এই যে দুইটা রেড এসে একটা গ্রিন আসলো, গ্রিন আসছে, সাথে সাথে এখান থেকে আপ এন্ট্রি নেন। আপনার কি হয়েছে, লস হয়েছে, গ্রিন রেড হয়ে গেছে, সাথে সাথে একের জায়গায় 2 দিয়া এমটিজি নেন, এমটিজি আপনার প্রফিট, এখানে প্রফিট হয়ে গেছে। আবার বসে থাকেন, গ্রিন হচ্ছে রেড হওয়ার পরে যখনই আবার গ্রিন হবে, গ্রিনের জন্য এন্ট্রি নেবেন, এটাও লস, দেখেন বড় করে রেড চলে আসছে, এখানে এমটিজি নিতে হবে। এই সূত্রগুলোতে আপনার এমটিজি নিতে হবে। যদি প্রথমটা লস হয়, এমটিজি আপনার 100% প্রফিট হবে। দেখেন এখান থেকে যে আমরা আসলাম, প্রত্যেকটাতে কিন্তু হয় ডাইরেক্ট উইন হয়েছে, নইলে এমটিজি উইন হয়েছে। তবে অবশ্যই ফলো করতে হবে আমাদের এই ট্রেন লাইনের উপরে আছে কিনা মার্কেট। যতক্ষণ পর্যন্ত ট্রেন লাইনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এন্ট্রি নিতে পারবেন। যদি ট্রেন লাইন ব্যাক করে নিচে চলে আসে মার্কেট, তখন আর এন্ট্রি নেওয়া যাবে না। এখানে দেখেন এই যে গ্রিন হয়েছে, এখন আমি এখানে গ্রিনের জন্য এন্ট্রি নিলাম, ঠিক আছে। যদি এটা লস হয়, পরবর্তীতে কি করতে হবে, এমটিজি নিতে হবে। এখানে 4 দিয়ে এন্ট্রি নিছি, পরেরটা 8 দিয়ে নিতে হবে। আপনি যদি 1 দিয়ে এন্ট্রি নেন, পরেরটা 2 দিয়ে নিতে হবে। আর যদি প্রফিট চলে আসে, তাহলে তো আর নিবেন না, ওয়েট করতে হবে আপনার এই ট্রেন লাইনের উপরে মার্কেট আছে কিনা। যতক্ষণ পর্যন্ত ট্রেন লাইনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এন্ট্রি নিতে পারবেন। যদি আপনি সারাদিন এন্ট্রি নেন, সমস্যা নাই, আপনি মানি ম্যানেজমেন্টটা ফলো রেখে সারাদিন 500 এন্ট্রি নিলে 500 এন্ট্রি নিতে পারবেন, সমস্যা নেই। তাও আপনার ব্যালেন্স জিরো হবে না, যদি আপনি সূত্রটা ফলো করে এন্ট্রি নেন। আর যদি আপনি এক ক্যান্ডেলে $50, আপনার আছে $100, এক ক্যান্ডেলে মেরে দিলেন আপনি $50, তাইলে কিন্তু আপনার ব্যালেন্স ধরে রাখতে পারবেন না। তো এখানে এটা লস হোক, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করতে হবে না, কোনো প্যারা নাই। হ্যাঁ, পরবর্তীতে আমরা কি করব, 8 দিয়ে এখানে এমটিজি নিব। যদি এমটিজি লস হয়, তারপরে এখানে আর এন্ট্রি নেবেন না, পরবর্তীতে ওয়েট করবেন আরেকবার আরেকটা সূত্র, আপনার এই সূত্রটা আসার জন্য। আমার 4 দিয়ে লস হয়েছে, কোনো সমস্যা নেই, আমার $4 লস গেছে, এখন আমি 8 দিয়ে এন্ট্রি নিছি, আসবে কত, 14.80। তাহলে আমার প্রথম যে 4 লস গেছিল, ওই লস রিকভার হয়ে আরো $3 মতো প্রফিট আসবে। মার্কেট কি আছে, আমার ট্রেন লাইনের উপরে আছে। যদি এই ক্যান্ডেলটা ট্রেন লাইনটা ব্রেক করে নিচে চলে আসতো, তাইলে আর এখান থেকে কিন্তু আমরা এমটিজি নিতাম না, যেহেতু আমাদের ট্রেন লাইনের উপরে আছে, এই কারণে এখানে আমরা এমটিজি নিছি। তো এমটিজিতে প্রফিট চলে আসবে। তো সব সময় এই সূত্রটা, এমটিজি অবশ্যই আপনাদেরকে মানতে হবে। দেখেন এখান থেকে যে মার্কেটটা আসছে, একটা ক্যান্ডেলও কিন্তু আপনার লস হয় নাই, এমটিজিতে হয় ডাইরেক্ট উইন হয়েছে, নইলে এমটিজিতে উইন হয়েছে। আপনার অন্য কোনো কিছু চিন্তা করতে হবে না, জাস্ট এই সূত্রগুলা ফলো করবেন, সূত্রগুলা ফলো করলে আপনার প্রফিট আসবে। দেখছেন এটা এমটিজিতে বিগ প্রফিট। তো প্রথমটা লস হয়েছে, অনেকে লস হইলে কি হয়, ইমোশন হয়ে যায় যে এটা রেড হয়ে গেছে, আবার রেডে দিয়ে দেয়। তো পরবর্তীতে কি করে, মার্কেট উপরে চলে যায়, গ্রিন হয়ে যায়। যখন গ্রিন হয়েছে, তখন আবার কি করে, আরে গ্রিন হয়ে গেছে, এখন 8 এর জায়গায় 20 দিয়ে আবার গ্রিনে মারবো, তখন গ্রিনে মারে, পরেরটা হয়ে যায় রেড, তখন কি এইভাবে আস্তে আস্তে ব্যালেন্স জিরো। আপনার কি করতে হবে, সূত্রগুলো অবশ্যই 100 সূত্রগুলো ফলো করতে হবে। তাহলে এটা গেল আমাদের 4 নাম্বার সূত্র। 4 নাম্বার সূত্র মধ্যে দুইটা, এটা হচ্ছে যেহেতু আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনার সেম এই সূত্রই। আমরা একটা ডাউন ট্রেন্ডে যাই, মনে করেন এই যে এটা এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, যেহেতু ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ট্রেন্ড লাইন নেবেন। ট্রেন্ড লাইনটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপরের দিকে ড্র করবেন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে নিচে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপরে, এটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, এখান থেকে আমরা ট্রেন্ড লাইন ড্র করলাম। এবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু আপনার ডাউনের জন্য এন্ট্রি নিতে হবে। আগে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা আপ এন্ট্রি নিছিলাম, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন এন্ট্রি নিতে হবে। এখান থেকে কি হয়েছে, ওয়েট করবেন, যখন একটা গ্রিন ক্যান্ডেল হইলো, হয়ে রেড হওয়ার সাথে সাথে পরবর্তী ক্যান্ডেল, এই যে রেড এর জন্য ট্রেড, এটা আপনার প্রফিট। এই যে পরে যে আরো 2-3টা ক্যান্ডেল হইলো, এটিতে আপনি এন্ট্রি নেওয়া যাবে না, আপনি বসে থাকবেন। একটা গ্রিন আসার পরে যখন রেড আসবে,
এই যে রেড ক্যান্ডেল, পরবর্তী এই রেড ক্যান্ডেলে আপনি ডাউন এন্ট্রি নেবেন, এটা প্রফিট। আবার বসে থাকেন, আপনার ট্রেন্ড লাইনের নিচে যতক্ষণ থাকবে, এই যে গ্রিন আসলো, একটা রেড ক্যান্ডেল আসছে, এই রেড ক্যান্ডেলে আপনি এন্ট্রি নেন, এটা আপনার প্রফিট। এখন যে আরো রেড হয়েছে, এগুলাতে এন্ট্রি নেওয়া যাবে না, বসে থাকবেন। গ্রিন হয়েছে হইতেছে, যখন রেড হইলো, এই যে রেড ক্যান্ডেলে আপনার এন্ট্রি, এখানে আপনার প্রফিট। আবার বসে থাকেন, এই যে গ্রিন হয়েছে, অনেকগুলা গ্রিন হয়েছে, হওয়ার পরে এই যে রেড আসছে, আপনি চোখ বন্ধ করে রেডের জন্য এন্ট্রি নেন, আপনার প্রফিট। এখন বসে থাকেন, এই দেখেন গ্রিন ক্যান্ডেল কিন্তু ট্রেন্ড লাইন আমাদের ব্রেক করে ফেলছে। যখনই ট্রেন্ড লাইন ব্রেক করবে, তখন আর আপনি ডাউন এন্ট্রি নিতে পারবেন না, এখন আর ডাউন এন্ট্রি নেওয়া বন্ধ থাকবে। যতক্ষণ ট্রেন্ড লাইনের নিচে মার্কেট থাকবে, ততক্ষণ নিতে পারবেন। ট্রেন্ড লাইন ব্রেক করলে আপের জন্য এন্ট্রি হবে, তখন আর ডাউন এন্ট্রি হবে না, এখন মার্কেট আপে মুভ নিবে, এখন দেখবেন আপের দিকে চলে যাবে। তাহলে আমাদের 4 নাম্বার সূত্র গেল, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপের জন্য এন্ট্রি খুঁজবো, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউনের জন্য এন্ট্রি খুঁজবো। এবার হচ্ছে 5 নাম্বার সূত্র। 5 নাম্বার সূত্রটা হচ্ছে রিয়েল মার্কেটে, এটা আজকে রিয়েল মার্কেট নাই, তো যেদিন রিয়েল মার্কেট থাকবে ওই দিন রিয়েল মার্কেটে আমরা ওই সূত্রটা বলে দিব। তা 4টা সূত্র আজকে বললাম, এই 4টা সূত্র, এটা ভিডিওটা পাবেন, যারা পরে জয়েন করছেন আবার নতুন করে এটা দেখবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই সূত্রগুলো যদি আপনার মাথায় ঢোকাইতে পারেন এবং এই অনুযায়ী এন্ট্রি নিতে পারেন, তো এখান থেকে, এই মার্কেট থেকে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আপনাকে আটকাইতে পারবে না, কারণ লস করানোর মতো মার্কেটের এবিলিটি নাই। আপনি জাস্ট এই সূত্র ফলো করবেন এবং মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন। মানি ম্যানেজমেন্ট অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্টটা যদি আপনি ফলো না করতে পারেন, তাহলে আপনার ব্যালেন্স একদিনে জিরো হয়ে যাবে। $100 একটা ব্যালেন্স একদিনে আপনার জিরো হয়ে যাবে। যদি মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন, প্রথমে আপনি $1 এন্ট্রি দিলেন, লস হলো, পরবর্তী আপনার আবার যখন এই সূত্র আসলো $2 এন্ট্রি নিলেন, এটাও লস হলো, পরবর্তীতে আবার মনে করেন এই সূত্র আসলো, আপনি $4 এন্ট্রি নিলেন, এটাও লস হলো, তাহলে পরপর তিনটা লস হলো, আপনার $10 যাবে না। কিন্তু মানি ম্যানেজমেন্ট যদি ফলো না করেন, তাহলে আপনার ব্যালেন্স মানে 2টা বা 3টা ট্রেড নিলে লস মানে জিরো হয়ে যাবে। তাহলে মানি ম্যানেজমেন্ট ফলো করে আমাদের এই সূত্রতে যদি এন্ট্রি নেন, আপনি পরপর একটা বা দুইটা, সর্বোচ্চ 2টা লস হবে, এরপরে আর লস হবেই না। তাহলে আপনার $10 মধ্যে আপনার এটা ব্যালেন্সটা কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট এই 4টা সূত্র অ্যানালাইজ করেন। আর এখন কত জারি ট্রেড ছিল আমাদের? 16 20টা 16 কি চলে গেছে? 16 কি ছিল? ফুট দেখি, 20টা 16 এমএক্স এর মার্কেট, 20টা 16 ডাউনে ছিল। এই যে দেখেন 20টা 16 ডাউনে ছিল, এই যে এমটিজি তে প্রফিট হইতেছে। তো এখানে ট্রেড এখন আমরা পাবো, একটু উপরে থাকলে এখান থেকে আমরা ট্রেড নিতে পারবো। এখানে কিন্তু 2টা সূত্র পড়ছে, এক হচ্ছে আমাদের বলিঞ্জার ব্যান্ড ব্যাক করছে, যেহেতু বলিঞ্জার ব্যান্ড ব্যাক করছে, পরবর্তী ক্যান্ডেল 95% ডাউনের জন্য শর্ট, এখানে কি আছে? একটা লেভেলও আছে। তাহলে 20টা 16 আমরা ডাউনে এন্ট্রি পাই, এখানে এটাও প্রফিট হবে। আগের ক্যান্ডেল এমটিজি তে প্রফিট হয়েছিল, এখন থেকে এমটিজি চলতেছে রানিং ক্যান্ডেল। হ্যাঁ, দেখেন শেষ পর্যন্ত কি হয়। আমরা একটু আগে আসতে পারলে এখানে এন্ট্রি নিতে পারতাম ডাউনের জন্য। শেষ পর্যন্ত ক্যান্ডেল কি হয়েছে? রেড ক্যান্ডেল হয়েছে, তাহলে এমটিজি তে উইন। তো এটার সিগন্যাল গুলা এখন পারবেন তো আপনারা? সিগন্যাল গুলা যদি গ্রুপে দিয়ে দিই, এগুলা ডেমোতে প্র্যাকটিস করতে পারবেন না? হ্যাঁ আচ্ছা, আর যাদের ব্যালেন্স আছে ওদেরকে জাস্ট অ্যাপসটাই দিয়ে দিব, অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনি যে মার্কেটে এন্ট্রি নেবেন, ওই মার্কেটটা জাস্ট সিলেক্ট করবেন, করে ওই মার্কেটের সিগন্যালগুলো আনতে পারবেন, সিগন্যালগুলো এনে এন্ট্রি নেবেন। তো এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? যে পর্যন্ত বললাম এর মধ্যে কোনো কিছু জানার আছে কিনা কারো? কোনো জায়গায় এই 4টা স্ট্র্যাটেজির মধ্যে কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা বলতে পারেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, না না। আচ্ছা, তাহলে এন্ট্রি নিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ
অ্যাকাউন্ট ভেরিফাই হয় নাই কার? এখানে যারা আছেন সবার কি অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে? এই তো আমারটা করি নাই, করবো তো বললাম আমি কাজটা করতেছি, দেখি আজকে আবার কাজ শুরু করি। আপনি তো এই 4টা স্ট্র্যাটেজি শিখলাম, এখন কাজ করতে লাগলে কি হয় দেখি, ডেমোতে প্র্যাকটিস করে। হ্যাঁ, ডেমোতে প্র্যাকটিস করেন এই 4টা স্ট্র্যাটেজি নিয়ে। আর হচ্ছে মার্কেটের ইয়াগুলা আমি এই যে লিংকটা যেটা আমাদের অ্যাপস এর যে লিংক, ওই লিংকের 20টা করে ইয়া দিয়ে দিব, সিগন্যাল দিয়ে দিব। ওই 20টা সিগন্যাল আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন। অলরেডি দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে। হ্যাঁ, এই যে দেখেন 20টা দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা প্রথম দুইটা কিন্তু এন্ট্রি নিছি, দুইটাই এই প্রফিট। গ্রুপে তো আমি অ্যাড নেই। এই গ্রুপে অ্যাড নাই? আচ্ছা যাক, টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব, সমস্যা নাই। তাহলে দেখেন প্রথম দুইটা সিগন্যাল কিন্তু আমাদের উইন হয়েছে। পরবর্তী সিগন্যালগুলা এগুলা হাই হাই অ্যাকুরেসি, প্রত্যেকটাই উইন হবে। সর্বোচ্চ একটা বা দুইটা লস যাইতে পারে, কিন্তু প্রত্যেকটা সিগন্যালই উইন হবে। তাহলে এরকম হাই অ্যাকুরেসি সিগন্যাল যদি আমরা পাই, তাহলে মার্কেট থেকে প্রফিট করা কোনো আহামরি কোনো কিছু না। জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে এক একটা সিগন্যাল অনেক দেরিতে আসে। যেমন এই যে 20টা 4-এ একটা আসছে, আর একটা 20টা 16-এ, তাহলে প্রায় 10 থেকে 12 মিনিট ওয়েট করতে হবে। আরেকটা হচ্ছে 30-এ, আরো 15 মিনিট ওয়েট করতে হয়েছে। আরেকটা 46-এ, হ্যাঁ 10 মিনিট 15 মিনিট ওয়েট করে করে এক একটা সিগন্যাল আসবে। তবে এই পর্যন্ত আপনাদের ধৈর্য থাকতে হবে, যে কোনো ক্যান্ডেলে এন্ট্রি নেওয়া যাবে না। এখন এই সিগন্যাল গুলো দেখে দেখে আপনারা এন্ট্রি নিতে থাকেন। যেখানে লস হবে ওইটা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিবেন, কি কারণে লস হয়েছে এটা বলে দিব, তাহলে পরবর্তীতে আর এই জায়গায় এন্ট্রি হবে না। তাহলে অনেক সময় সিগন্যাল থাকে, মনে করেন এখানে দেখেন, এখানে মার্কেট আমাদের নেট ব্রেক করে অনেক উপরে চলে গেছে, কিন্তু এখানে আপের জন্য সিগন্যাল পড়ছে। হ্যাঁ, আমাদের এই অ্যাপসে মনে করেন আপের জন্য সিগন্যাল পড়ছে, এই জায়গায় আপনি ট্রেড নিতে পারবেন না, কারণ হচ্ছে আমরা জানি যে নেট যদি ব্রেক করে তাহলে আপে যায় না। তাহলে ওইখানে যদি সিগন্যাল আপে থাকেও আপনি এখানে আর এন্ট্রি নেবেন না, এই সিগন্যালটা অ্যাভয়েড করবেন। এই সিগন্যালে অ্যাভয়েড করে পরবর্তীতে যখন সিগন্যাল আসবে তখন আপনি এন্ট্রি নেবেন। মনে করেন এই যে এখানে নেট ব্রেক করছে, এখন এখানে অ্যাপসে বলছে ডাউনের জন্য সিগন্যাল, তো এখানে যদি ডাউনের সিগন্যাল থাকে এটাও আপনি অ্যাভয়েড করবেন। আচ্ছা, যার কোয়েশ্চেন ছিল মাইক্রোফোন অন করে বলেন। হ্যালো, কার কার কোয়েশ্চেন ছিল বলেন, মাইক্রোফোন অন করেন। না এখন কোনো ইয়ে নাই, দেখি কাজ করতে লাগলে আবার যদি কোনো প্রবলেম হয় তখন কালকে ক্লাসে জানাবো। মেসেজ করছে কে, আপনি? না, আমি করছিলাম ভাই, আমি মেহেদি আচ্ছা তাহলে বলো কি সমস্যা, বলো। ভাই। আমি স্পেশাল ভাবে বলবো না, আপনি ক্লাস শেষ করে তারপরে এখন ক্লাসে আচ্ছা আচ্ছা ঠিক ক্লাস আছে। তো এখানে বিষয়টা কি, আমরা যদি এখানে ডাউনে সিগন্যাল থাকে, ওই অ্যাপসে যদি এখানে ডাউনে সিগন্যাল দেয়, তাহলে এখানে আমরা এই সিগন্যালটা অ্যাভয়েড করতে হবে, কারণ হচ্ছে আমাদের নেট ব্রেক করছে। এখন আমরা জানি মার্কেট যাবে আপের দিকে। তাহলে যদি অ্যাপস অ্যাপস তো এগুলা কে তৈরি করে, এগুলা তো মানুষে তৈরি করছে। হ্যাঁ, রোবট গুলা কে তৈরি করছে, মানুষে তৈরি করছে। তাহলে আমাদের চেয়ে উপরে তো আর অ্যাপস মানে করতে পারবে না। তাহলে এই নেটটা আগে বোলিঞ্জার ব্যান্ডটা ড্র করবেন, করে যেখানে সিগন্যাল পড়বে এই মাঝামাঝি গুলাতে সিগন্যাল পড়লে এগুলো এন্ট্রি নেবেন। যদি ব্যাক করে ট্রেন লাইন আপনার এটা ব্যাক করে তাইলে নেবেন না। ওই 4টা স্ট্র্যাটেজির মধ্যে যদি কোনোটা পড়ে এখানে এন্ট্রি নেবেন না। মনে করেন এখানে ট্রেন লাইন ব্যাক করছে, এখন অ্যাপস বলতেছে ডাউন এন্ট্রি, তাহলে এখানে এন্ট্রি নেবেন না। হ্যাঁ, এগুলা যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে অ্যাকুরেসি আরো বাইরে যাবে, আপনাদের 95% অ্যাকুরেসি হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের টাইম শেষের পথে, কল কেটে যাবে। তো আজকে এই পর্যন্ত। আপনার